আসসালামু আলাইকুম সবাইকে। অবশেষে জানা গেল তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্টটা কবে পাবলিশ করা হবে এবং সর্বশেষ তুমি কত ভর্তি পরীক্ষায় কত মার্ক পেলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি আসন সুনিশ্চিত করতে পারবা এবং আমাদের যে বাংলাদেশে সরকারি কলেজ কতটি রয়েছে এবং বেসরকারি কলেজ কতটি রয়েছে তুমি কিভাবে চান্স পাবা। সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে যে আপডেটগুলো প্রকাশ করব মাইগ্রেশন বা রিলেশনশিপের যে বিষয়গুলো রয়েছে সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবো, যাতে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারো, কোনো তথ্য যাতে তোমার মিস্টেক না হয়। সো এর জন্য অবশ্যই বুদ্ধিমান শিক্ষার্থীর মতো কাজ হবে ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা, যাতে কোনো কিছু তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। কারণ পরবর্তী ধাপগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় কয়েকটা স্টেপে ভর্তি হবে। প্রথম ধাপে তোমাদের ভর্তি কার্যক্রম হবে, এরপরে হচ্ছে কোটাধারী শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে, আসন ফাঁকা থাকার সাপেক্ষে হচ্ছে শূন্য কোটার জন্য আবার ভর্তির সুযোগ পাবে। এরপরে যারা চান্স পাবে না তাদের জন্য আবারও রিলেশনশিপের ব্যবস্থা রয়েছে, যেখানে তুমি আবারও 5টি কলেজ চয়েস দিতে পারবে। কোন 5টি কলেজ চয়েস দিবা, কিভাবে দিবা, এটা নিয়ে কথা বলবো। এরপর ওই 5টা কলেজ যদি চান্স না পাও, পরবর্তীতে আরও 5টি কলেজে কি পাবা, সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পাবা। 5টা কলেজে আবার সকল সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ পাবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো জানা, কখন কোন আপডেটগুলো আসছে সকল তথ্য পেতে অবশ্যই কি করতে হবে, অবশ্যই ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে রাখতে হবে এবং এই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ 2025। দেখো আমাদের আজকে যে অফিসিয়ালি যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, তোমাদের দেখো আমাদের যে সরকারি ছুটিটা রয়েছে, সেই ঈদের যে ঈদুল আজহার যে ছুটিটা রয়েছে সেটা কিন্তু কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কি হয়েছে, শুরু অ্যাকচুয়ালি আমাদের কি হয়ে গেছে, ঈদুল আজহার যে ছুটি, সরকারি ছুটিতে অফিস আদালত সবকিছু কিন্তু কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবং সেখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে আমাদের ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটা প্রকাশ করা হবে তোমাদের কুরবানির ঈদের পরে। কিন্তু কি করা হবে, যখনই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে তখনই তোমাদের কি করা হবে, রেজাল্টটা হচ্ছে পাবলিশ করা হবে। সো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তোমাদের রেজাল্টটা যদি ঈদের পরে হয়, সরকারি প্রতিষ্ঠান যদি খুলে, তোমাদের রেজাল্টটা সর্বোচ্চ 10 তারিখের দিকে, 10, 11, 12 তারিখের দিকে তোমাদের কি হবে, রেজাল্টটা পাবলিশ করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তারপরে মোটামুটি ধারণা হয়ে গেছে ঈদের আগে কোনোভাবেই তোমাদের কি করবে না, রেজাল্টটা কিন্তু পাবলিশ করবে না। তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে কবে, 10 তারিখে, ঠিক আছে। তাহলে কবে, 10 জুনের ওই সামনে গিয়ে তোমাদের কি করবে, 10, 11, 12, 13 এরকম জুনের মধ্যে তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই কিন্তু কি করবে, প্রকাশ করে ফেলবে। এবং মোট পাস মার্ক আমরা জানি যে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই, 100টা কোশ্চেন আছে। তোমরা যারা 100টা আনসার করে আসছো দ্যাটস গুড। এই 100টার মধ্যে যারা 35 পাবে তারা অনায়াসেই কি করতে পারবে, তারা পাস বলে গণ্য হবে। তারা একটা মেধা তালিকা কি পাবে, মেধা তালিকা কিন্তু একটা তোমরা কি পাবা, অবশ্যই পেয়ে যাবা। তাহলে দেখো তুমি যদি 35 পাও তাহলে তুমি কিন্তু অনায়াসে একটি বেসরকারি কলেজে হলেও ভর্তি হওয়ার সুযোগ পাবা। এরপর দেখো চান্স তুমিও পাবে। দেখো 100তে যাদের 35+ থাকবে, আশা রাখতে পারো যে তুমি কিন্তু বেসরকারি কলেজে হলেও তুমি কিন্তু অনার্স করার সুযোগ পাবা। এই জিনিসটা মাথায় রাখবা। এখন বলতে পারো যে ভাই আসন সংখ্যা তো আমাদের 4 লাখ, ভর্তি পরীক্ষা দিচ্ছে 5,65,000। সো সেই ক্ষেত্রে যে এই 1 লাখ ছেলে মেয়ে আছে তারা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে? ডেফিনেটলি সুযোগ পাবে। বেসরকারি কলেজে অনেক ছেলে মেয়ে কিন্তু ভর্তি হতে পারে। হয়তো তোমরা দেখে যাবে সরকারি কলেজে চান্স পাবা না, কিন্তু তোমরা কিন্তু বেসরকারি কলেজে কি পাবা, চান্সটা পেয়ে যাবা। এর জন্য তোমাকে স্টেপ ফলো করতে হবে, যাতে তুমি অনার্সে কিন্তু কি পাও, তুমি অনার্স করার সুযোগটা পাও। সো এই জিনিসগুলো তোমাদের সুন্দর করে স্টেপ বাই স্টেপ এবং গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে। এরপর দেখো সরকারি কলেজ সংখ্যা রয়েছে আমাদের 264টি, বেসরকারি কলেজ রয়েছে 617টি বেসরকারি কলেজ রয়েছে। এবং উপজেলা ভিত্তিক সরকারি কলেজে তুমি যদি চান্স পেতে চাও মিনিমাম 50+ তোমাকে থাকতেই হবে। এরপর দেখো জেলা ভিত্তিক সরকারি কলেজে যদি চান্স পেতে চাও মিনিমাম 55-60 কাছাকাছি মার্ক থাকতে হবে। এবং বিভাগীয় শহরগুলোতে তুমি যদি পড়তে চাও এখানে আরও বেশি লাগবে, 60+ তোমাকে অবভিয়াসলি তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে থাকতে হবে এই সকল কলেজগুলোতে। তুমি যদি সরকারি কলেজে পড়তে চাও বা বেসরকারি কলেজে তুমি যদি ভালো একটা বেসরকারি কলেজে যদি ভর্তি হতে চাও, তাহলে মোটামুটি ভালো একটা মার্ক তোমার কিন্তু প্রয়োজন হবে। এবং পরবর্তীতে আমি
তোমাদের সুন্দর করে জানিয়ে দিব যে অ্যাকচুয়ালি তোমাকে কোন কোন স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে, আর এই জিনিসগুলো বা সকল আপডেটগুলো পেতে হলে অবশ্যই কী করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিয়ে থাকলে তুমি সকল তথ্য পেয়ে যাবে। সেটা হচ্ছে কি, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সবুজ স্যার, এইটা লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো বা গুগলে সার্চ করো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও তুমি কিন্তু দুইটাই কিন্তু তুমি পেয়ে যাবা, জাস্ট ফেসবুকে সার্চ করলেই চলে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখো।